আজ দেখাবো বাড়িতে কিভাবে সহজেই লঙ্কা গাছ বসানো হয় বা কিভাবে বসাতে হয় সেটাই দেখাবো। তার জন্য আমরা এখন দাউলির সাহায্যে বা নিড়ানির সাহায্যে মাটিটাকে আলগা করে নিচ্ছি, যেন গাছগুলো বসালে খুব তাড়াতাড়ি জট ছাড়ে এবং গাছের গ্রোথ বৃদ্ধি হয়। তার জন্য দেখতে পাচ্ছেন মাটিটাকে এখন আলগা করে নিচ্ছি এবং জায়গাটা একটু লেবেল করে নেব, যেন গাছের গোড়ায় জল দিতে সুবিধা হয়, জল দিলে যেন থাকে। এখন ওই জায়গাটায় এখন ওই নিড়ানির সাহায্যে 4টা ছিদ্র করে নেব এবং এক একটা ছিদ্রে এক একটা করে গাছ এইভাবে সোজাভাবে বসিয়ে দেব এবং হাতের সাহায্যে গোড়াটাকে একটু শক্ত করে চেপে দেব। চেপে না দিলে হবে কি, যখন গাছের গোড়ায় জল দেব তখন গাছটা উল্টে পড়ে যাবে, সোজা থাকবে না। তার জন্য চেপে দিতে হবে। এইভাবে একে একে প্রতিটা গাছ বসাবো। দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে সোজাভাবে হালকা করে বসিয়ে দিলেই হবে। মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চির মতো। দেখছেন গাছগুলো আমার খুব সুন্দর হয়েছে। এগুলো আমার নিজে হাতে বাড়িতেই তৈরি করা গাছ, পাকা লঙ্কা থেকে তৈরি করা হয়েছিল। এটা আমার বাড়ির পিছনে জায়গা, অনেকটা বড় গাছ আছে। বড় গাছের নিচে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, হালকা হালকা রৌদ্র হয়, সেখানেই লঙ্কা গাছ বসাচ্ছি। লঙ্কা গাছে সেভাবে রৌদ্র লাগে না, তাই লঙ্কাটাই হয় এখানে। দেখতে পাচ্ছেন এভাবে মাটিগুলোকে প্রতিটা জায়গায় আলগা করে নিয়ে 4টা করে বসিয়ে দেব। একটু দূরে দূরে বসাচ্ছি, তার জন্য 4টা করে বসাচ্ছি, গাছগুলো বিস্তারিত হবে। 4টা করে বসার সুবিধা হচ্ছে এটাই যে বৃষ্টিতে জল না ধরে, তার জন্য মাটি দিতে সুবিধা হবে একই জায়গায় থাকলে 4টা করে। আর একটা করে ছড়িয়ে লাগালে সেটা তো মাটি দিতে অসুবিধা হয় বা সার জল, তার জন্য আমি 4টা করে গাছ বসাই জায়গায় করে। এইভাবে আমি প্রতিটা গাছকে বসিয়ে নেব সুন্দরভাবে সোজাভাবে। দেখতে পাচ্ছেন মাটিটাও আমার খুব সফট আছে, এখানে একদম দোআঁশ মাটি। এখানে লঙ্কাটা খুব ভালো হয়। এখানে আগের বছরের গাছ ছিল, গাছগুলোকে তুলে ফেলে এখন নতুন করে বসাচ্ছি। নতুন গাছে যেহেতু ফলন ভালো হয়। এইভাবে বসিয়ে নেব প্রতিটা গাছ। দেখতে পাচ্ছেন এইভাবে একে একে আমি প্রতিটা গাছ কি সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। প্রতিটা জায়গায় 4টে করে দিয়েছি। গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, চারিদিকটা ফাঁকা আছে। এভাবে আপনারাও বসিয়ে নেবেন এবং গাছের জল খাবার দিতে সুবিধা হবে একই জায়গায় থাকলে। এখানে সেভাবে সারাদিন রৌদ্র থাকে না, কিছুক্ষণ করে থাকে, তা লঙ্কাটা এখানে হয়। দেখতে পাচ্ছেন সারি সারি করে লঙ্কা গাছ বসিয়ে দিয়েছি। এখন গাছগুলোতে জল দেব। এভাবে হালকা হালকা করে জলগুলো দিয়ে দেব চারি সাইডে, যেন গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে। যেহেতু একই জায়গা থেকে আরেক জায়গায় বসানো হচ্ছে, ঝিমিয়ে না পড়ে, তার জন্য জল দেব। এভাবে 2 দিন হালকা হালকা করে জল দিলে গাছগুলো পুরোপুরি লেগে যাবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে। জল ঠিকঠাক না দিলে এখন গাছগুলো ঝিমিয়ে পড়বে, যেহেতু স্থান পরিবর্তন হয়েছে। এভাবে প্রতিটা গাছে এই জলগুলো দিয়ে দিলাম। এখানে এখন কিছুদিন থাকার পর আবার কি জল বা সার বা খাবার দিতে হয় সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন জল দেওয়া কমপ্লিট। এই ছিল আমাদের লঙ্কা গাছ বসানোর দেখানোর বিষয়।